আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি দোলন খামারি। তো আপনাদের সঙ্গে আমি নতুন পরামর্শমূলক ভিডিও নিয়ে আসি। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন, আমার ভিডিও যদি দেখে থাকেন, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরেকটি কথা, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই পরামর্শমূলক ভিডিওগুলো প্রথম অবস্থায় পাওয়ার জন্য। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি যে গরু লালন পালন করবেন মোটা তাজা করার জন্য, তো গরু কিনার আগে আপনাকে জানতে হবে কোন ধরনের গরু কিনলে আপনি লাভবান হবেন, কোন ধরনের গরু কিনলে বেশি লাভ দিবে। তো হাটে শুধু গেলেন, গরু কিনে নিয়ে চলে আসলেন, গরুর ৪ টে পা আছে, গরু দেখলেন দাঁড়ায় আছে, গরু কিনে নিয়ে চলে আসলেন, তাহলে হবে না। গরু চিনার ব্যাপার আছে। কি ধরনের গরু লালন পালন করলে সবচাইতে বেশি লাভবান হওয়া যায়, অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ গরুর জাতের উপর নির্ভর করে আপনার গরু কতদূর মানে ইয়া হবে, বড় হবে, মোটা তাজা হবে, গরু লাভ দিবে। কারণ আপনার গরু যদি কিনে নিয়ে আসার পরে অসুস্থ থাকে, আপনার গরু যদি বড় না হয়, আপনার গরু যদি মোটা তাজা না হয়, আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। তাই হাটে যখন আপনি যাবেন গরু কেনার জন্য, আপনাকে জানতে হবে কোন জাতের গরু কিনলে বেশি লাভ হয়, কোন জাতের গরু মানে মোটা তাজা বেশি হয়, এবং কোন জাতের গরু লালন পালন করা সবচেয়ে ভালো, এবং বাংলাদেশের জন্য, আমাদের আবহাওয়ার জন্য কোন জাতের গরু সবচেয়ে বেশি ভালো। তো এই নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন। আর আরেকটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। গরু মোটা তাজার জন্য সবচাইতে যেটা বেশি মানে ভালো, সেটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। আরেকটা জাত আছে, সেটা হচ্ছে শাহিওয়াল জাতের। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের কোন মানে অনেক সময় দেখা যায় যে গায়ে চক্রবাকের দাগ আছে, এটা হলস্টেইন ফ্রিজিয়ান না বন্ধুরা। শুধু গায়ে চক্রবাকের দাগ থাকলে যে হলস্টেইন ফ্রিজিয়ান তা নয়। তো কি দেখে বুঝবেন যে আপনার এটাই মানে পারফেক্ট গরু? তো কিছু গরুর লক্ষণ দেখে বুঝতে হয় যে এই গরুটি বড় হবে, এই গরুটি মোটা তাজা হবে। যেমন আমার এই গরুটা দেখেন, মাথাটা চওড়া, এই মাথার এখান থেকে মুখের দিকে হবে খাটো, মানে মাথাটা হবে খাটো সাইজের, এবং কানগুলো থাকবে খাটো, কানগুলো থাকবে খাটো। আর হাটে যে গরু কেনার আগে মানে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, গরুটা সুস্থ কি না। প্রথমেই যেটা আপনাকে লক্ষ্য করতে হবে যে গরুটা সুস্থ কি না। তো আপনি গরু কিভাবে বুঝবেন যে গরু সুস্থ কিনা? তো প্রথম গরু যেটা দেখবেন সেটা হচ্ছে গরুর নাকে ফোঁটা ফোঁটা ঘামের মতন থাকবে। ফোঁটা ফোঁটা মানে মনে হবে যে গা ঘামে গেছে, এই যে এই জায়গাটা ঘামের মতন থাকবে। তো ওই অবস্থা দেখলে বুঝবেন যে আপনার গরু সুস্থ আছে, ওই গরুটা আপনি কিনতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি গরুর যেগুলো লক্ষণ দেখে কিনবেন, সেটা হচ্ছে কান খাটো, মাথা খাটো, মুখটা একটু মোটা মোটা হবে, এবং মাথার ইয়েটা হবে চওড়া। তো এই ধরনের যদি গরু ইয়ে করেন, অবশ্যই হবে। আর মোটা তাজার জন্য আপনাকে গরু নিতে হবে মানে ২ দাঁত থেকে ৪ দাঁতের। আপনি অদাঁতের ছোট নিবেন, দীর্ঘদিন পালতে হবে, আপনাকে বেশি লাভ দিবে না। আবার মানে বেশি বয়স্ক নিবেন, বেশি ইয়ে হবে না। তো ২ দাঁত থেকে ৪ দাঁতের গরু সবচেয়ে পারফেক্ট। তারপর আপনি কি দেখবেন? গরুর লোমগুলো মানে পুরো শরীর একবারে ঢাকা, কোনো উস্কো-খুস্কো ইয়ে নাই। লোমগুলো চিকন। আর চামড়াটা একবারে পাতলা। চামড়া যেখানে টান দিবেন সেখানে লোম ভাই চলে আসবে। চামড়া ঢিলেঢালা এবং পাতলা। যে গরুর চামড়া অতিরিক্ত মোটা হয়, সে গরুগুলোর মানে মোটা তাজা করার জন্য ইয়ে নাই, এবং এমনকি দুধের জন্যও ভালো না। তো চামড়া যত পাতলা, যত মসৃণ হবে তত ভালো। নিয়ে এসে একটু খাওয়ালে ইয়ে করলেই সে গরুটা বেশি হয়, চামড়াটা ঢিলেঢালা হবে। এবং গরুর পা গুলোর হবে মজবুত, শক্ত, সামর্থ্য এবং মোটা। গরুর পায়ের গিরাগুলো হবে মোটা মোটা, এবং পিছনের পা দেখবেন মানে একবারে খাড়া। এই ধরনের গরু যত পা খাড়া হবে, সে গরু মানে মোটা তাজা হবে। এক কথায় মানে আমি কতদূর লোড নিতে পারবো আমার কিন্তু পায়ের উপর। তো গরুর যদি পা চিকন হয়, তাহলে কিন্তু মানে আল্লাহর তরফ থেকে সেটা, কারণ পা চিকন অবস্থায় আল্লাহ কিন্তু জানে যে চিকন পায়ে কতদূর লোড দিতে হবে। তো গরু যদি পা মোটা হয়, তাহলে কিন্তু অবশ্যই ওই গরুর লোড বেশি নিতে পারবে। আর যখন আপনি চিকন পায়ের কিনবেন, পায়ের গিরাগুলো চিকন, এবং খুঁড়াগুলো দেখবেন সবসময় খাড়া, খুঁড়াগুলো যেন খাড়া হয়। তো এ ধরনের। আর যখন আপনি এই শাহিওয়াল জাতের গরু ইয়ে করবেন, শাহিওয়াল জাতের মূল বৈশিষ্ট্য হচ্ছে
গলকম্বল, যেটা গলায় যে ঝুলানো চামড়া থাকে, ওই গলকম্বলটা থাকবে মানে ঝুলানো, একবারে কুচি কুচি হয়ে থাকবে। কানটা একটু ঝুলানো হবে, কানটা একটু বড় হলে ওটা হচ্ছে শাহিওয়াল জাতের সবচেয়ে বেটার। এবং শাহিওয়াল জাতের যখন নেবেন অবশ্যই চোরটা দেখে নেবেন, শাহিওয়াল জাত অবশ্যই চোরটা দেখে নেবেন। আর সবসময় যে গরুর নাভির নিচে ওই চামড়াটা খুব বেশি ইয়ে নেবেন না, যেটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান সেটার চামড়াটা ঝুলানো থাকবে না খুব বেশি। তো এ ধরনের গরুর যখন গরু কিনবেন দেখে শুনে যদি কিনেন, অবশ্যই আপনার গরুর মোটা তাজা হবে, লাভবান হবেন, আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি দেখে আপনার ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে দর্শক, গুড বাই।